এই এক প্লেট হালিম খাওয়ার জন্য অলরেডি 45 কিলোমিটার দূর থেকে আইছি। এক প্লেট খাইতে আসি, রানিং এ আছি, আর একটা প্লেট লয়ে লইছি এক্সট্রা ভাবে। বন্ডা সারাটা জীবন ছাগল গাড়ি করতে পারবি, এক প্লেট শেষ, আরেক প্লেট। আমগো গ্রামের বাসে একটা কথা আছে, খাইয়া বাসলে কামাই, জি বাসলে জামাই। জীবনে আর যাই করি, খানার কথা শুনলে আমি কোনোদিন না করি না। যত কাজ কামে থাক ফালাই দিয়া এ পড়ি, আমি খানার কথা শুনলে আমার মাথাটা ঠিক থাকে না। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বন্ধুরার প্রশংসা না করলে নাই, যদি খানার কথা কই কেমনে জানি মৌমাছির মতো আইয়া হাজির হয়ে যায়। বন্ধু বিল্লালে আমার হাতে এটিএম কার্ড দিয়া কইতাছে ব্যাংকেতে টাকা তুলা লইয়া। আমি মনে মনে ভাব দিয়েছি হিয়ালেরা তো মুরগা বর্গা দিছে, বহুদিন পরে সুযোগ পাইছি বন্ধুরে কর দেওয়ার। এটিএম বুথে যাইয়া দুইটা গুতা দিয়ে 5,000 টাকা বার করে লইয়া বললাম। আমাদের আজকের গন্তব্য হচ্ছে চান্দিনা থেকে কংসনগর গুমতি নদীর পারে। আমরা এক ভিডিওতে দেখছিলাম কংসনগর গুমতি নদীর পারে নাকি বাইরালে এক হালিম দোকান আছে, সেখানের হালিম নাকি খুবই সুস্বাদু এবং কি ভালো। তো যার কারণে আমরাও যাইতেছি সেই হালিম টেস্ট করার জন্য। তো গাড়িটা রকেটের গতিতে চালাই আমরা চলে যাইতেছি কংসনগরের উদ্দেশ্যে। বর্তমানে আমরা হাইওয়েতে আছি। যারা বাইকার আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, অবশ্যই আপনারা সাবধানে বাইক চালাবেন, কারণ যত গতি তত ক্ষতি। গুমতি নদীর পারে আইসা রাস্তা দেখে আমার মনে হইতেছে যে সাজেকের কোনো একটা রাস্তার মধ্যে আমরা গাড়ি চালাইতেছি। তো আমরা যেহেতু চান্দিনা থেকে কুমিল্লা শহর হইয়া কংসনগর যাবো, তো রাস্তার পাশে হচ্ছে যে ইংরেজ কবরস্থান, সেখানে একটু ব্রেক দিলাম। একটা হেসা কথা কইয়ালাই, আমি কুমিল্লার মানুষ হইও কিন্তু আমি প্রথমবার ইংরেজ কবরস্থানে আইছি, এর আগে আমি আর এখানে আসি নাই। তো আসলে আমি দেশে থাকা অবস্থায় টাকার অভাবে ঘুরতে পারি নাই, যার কারণে আমি আমার কুমিল্লায় ঠিক মতো চিনি না। তো আমরা এখানে বেশিক্ষণ সময় না দিয়ে হালকা পাতলা কিছু ছবি তুলে এখান থেকে বাইর হয়ে গেলাম। তো আল্লাহর রহমতে কোনো ঝামেলা ছাড়াই আমরা চলে আসলাম সেই ভাইরাল হালিম দোকানের সামনে। 2 ঘন্টা বাইক দিয়ে ঘুরতে আসি, দোকান আর খুঁজা পাই না, এদিক এদিক যাইতে আসি। অলরেডি দোকানের সামনে আইছি, আইয়া দিই যে দোকান বন্ধ। ভাই এটা কয়টা বাজে খুলবো? রাত্রে চলে নাকি? আমরা অনেক দূর থেকে আইছি ভিডিও। এই যে আমার এক মামা, মোমো কি অবস্থা? হালিম ভালো আছি, হালিম খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। আইও, এখনো দোকান খুলে নাই। এখন টাইম কয়টা বাজে? 4:40। তা আমরা 3টার দিকে রওনা দিছিলাম, প্রায় 1 ঘন্টা 40 মিনিট হয়েছে আমরা চান্দিনা থেকে যে কংসনগরের সম্ভবত এটার নাম কি শ্যামপুর এলাকার মধ্যে বর্তমানে আছি। তো অলরেডি আমরা কিন্তু দোকান ফালাইয়া এই সামনে চলে গেছি, ওইখান থেকে আবার ব্যাগে আইছি। এখন আইসা যে দেখি যে এই মুহূর্তে দোকান বন্ধ, সম্ভবত যে আয়োজন করতেছে রেডি করবো দোকান। তো আসলে ভিডিওতে দেখে আইছি এখানে গুমতির পাড়ের মধ্যে মানুষ এক লোকে ভিডিও করছিল, তো সেই ভিডিও দেখে হচ্ছে যে আমরা আইছি এখানে হালিম খাওয়ার জন্য। সারা জীবন দেখলাম দোকানদার কাস্টমারের জন্য অপেক্ষা করে, আর আমরা এখানে আইসা দেখি ভিন্ন রূপ, কাস্টমার দোকানদারের জন্য অপেক্ষা করতে আছে। তো অনেকক্ষণ অপেক্ষার পরে দেখলাম দোকানদার আইসা দোকানপাট চালু করতে আছে। এগুলো কি গরুর মাংস? এগুলা বাসায় রান্না করেন? আচ্ছা, বাইরে থেকে রেডি করে তারপর দোকানে আনলি? তো এখানের হালিম বানানোর পদ্ধতিটা একটু ভিন্ন টাইপের দেখা গেছে। সচরাচর এরকম ভাবে কেউ হালিম বানায় কিনা আমার জানা নেই, যদিও সবাই সচরাচর গরুর মাংস এবং কি খাসির মাংস দিয়ে হালিম বিক্রি করে, কিন্তু উনি একদম পিওর গরুর মাংস যেটা আছে আপনারা ভিডিওতে দেখছেন, এটা আমার আর বলার কিছু নাই। উনি সেই পিওর মাংস দিয়ে হচ্ছে হালিম বিক্রি করে। তো প্রথমে আমরা 1 প্লেট করে অর্ডার করলাম, খাইয়া মজা পাইয়া বন্ধু বিল্লালে কইতে আছে এই হালিম যদি আমরা 2 প্লেট করে না খাই তাইলে আমরা রুডা কষ্ট দিব। আপনারা হয়তো বা অনেক জায়গার মধ্যে হালিম খান, কিন্তু চাইলে আপনারা এই হালিমটা একবার ট্রাই করতে পারেন, খুবই সুস্বাদু। আমার বন্ধু বিল্লালে জিগাইলাম যে বন্ধু হালিম কেমন? বন্ধু কইতাছে সুপার। আর নাসির মামা তো বৈরাঙ্গুল দেয়াই দিছে কয়েকের ক হালিম। মাশাআল্লাহ এত পরিমাণ স্বাদ হয়েছে, আমরা জনপ্রতি 2 প্লেট করে গেছি। তো ভাইয়া প্লেট কত ভাইয়া? 110 টাকা ভাইয়া। 110 টাকা। 6 প্লেটে কত হয়েছে? 660 টাকা। 650 টাকা না? 300 লাভ আর কি, দেখ আমরা তো অনেক দূর থেকে কিন্তু আইছি। যাই হোক, টাকা বড় কথা না, বড় কথা হচ্ছে যে এত দূর থেকে আইছি, যেই খাইয়া যে একটা তৃপ্তি পাইছি, এটাই আলহামদুলিল্লাহ।